এই কমেন্টটা একবার পড়ো, তারপরে এর উত্তরটা আমি কিভাবে দিই এবার দেখো। পড়া হয়ে গেছে, এবার আমি বলি শোনো। এ আমাকে বলছে যে আন্দোলন না করে কেন্দ্রীয় সরকারের সুনাম করছে, কেন আমরা অন্ধভক্ত, আমরা এই কারণে আমরা অন্ধভক্ত। এবার বলি, আন্দোলন করেছি খুব ভালো হয়েছে, জেনজিরা পেয়েছে খুব ভালো, কিন্তু আমাকে একটা কথা বল, আমি যদি আন্দোলনে নামতাম তাহলে তুই মনে হচ্ছে ইঞ্জিনিয়ার, ডাক্তার, নিট পরীক্ষা পাস করতিস। জীবনে সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজে পড়ার জন্য যে এক্সামটা দিতে হয়, সেই এক্সামের পেপার দেখেছিস কিনা তাও সন্দেহ লাগছে আমার তোকে দেখে। হ্যাঁ, চায়ের দোকানে, পাড়ার চায়ের দোকানে গিয়ে সিগারেট ফুঁকে চা খাওয়া আর আড্ডা মারা ছাড়া তোদের মতো ছেলেদের আর কিছু হয় না। আর তারা আবার জ্ঞান দিচ্ছে আমাকে যে আমরা নাকি অন্ধভক্ত। কেন? আমি বলি, অন্ধভক্ত তোরা কেন? কারণ তোদের ওই যেসব মৌলবীরা তোদের কানে বীজ ঢেলে ঢেলে তোদেরকে যে অন্ধভক্ত বানিয়েছে চিন্তা করার বাইরে। তোদের ধর্মের মধ্যে না ওই মৌলবীগুলো হচ্ছে মেন হারামি। কারণ ওই মালগুলো যদি বীজ না ঢোকায় তোদের কানে, তাহলে তোরা এরকম উগ্রবাদী হবি না কখনো। হ্যাঁ, ওই মালগুলোই বেশি হারামি এক কথায় বলতে গেলে। আর কোন পিসফুল প্রোটেস্টের কথা বলছিস তুই? সরকারি জিনিস নষ্ট করে ভারত তেরে টুকরে হোঙ্গে, এইরকম একটা প্রোটেস্টকে আমি সাপোর্ট করব? ভারত তেরে টুকরে হোঙ্গে, ভারতকে টুকরো করবে, কাশ্মীর আমাদের না এইটা বলা, আমি সেই প্রোটেস্টকে সমর্থন করব? তো মনে হয় জীবনে না, জীবন থাকতে না। আরে একটা চাকরি গেছে, 10টা চাকরি আসবে, ফারাকই পড়ে না ভাই। আমার দেশ আমার কাছে প্রথম। আর ওই যে জিনিসপত্রগুলো ভাঙা হয়েছে না, ওগুলো আমাদের ট্যাক্সের টাকাতেই মানে তৈরি করা জিনিসগুলো ভেঙেছিস, আবার ট্যাক্সটা আমাদেরকে লাগবে। মাথা মোটার মতো কার্যকলাপ করে কোনোদিন পিসফুল প্রোটেস্ট হয় না। ওগুলোকে পিসফুল প্রোটেস্ট বলেই না এক কথায়, মার দাঙ্গা করার মাইন্ডসেট। প্রথম দুদিন পিসফুল প্রোটেস্ট ছিল, আমিও সমর্থন করেছি ওই 2-3 দিন। তারপরে যখন দেখছি দিল্লি পুলিশকে মারছে, আর্মিদেরকে গালিগালাজ করছে, ভাই আমি সাপোর্ট আর করিনি। কারণ নিট পেপার লিক হয়েছে, খুবই খারাপ জিনিস, এটা হওয়া উচিত ছিল না, একদমই ঠিক কথা। কিন্তু এর জন্য আমাদের দেশের সম্পত্তি নষ্ট করতে হবে, দেশের বিরুদ্ধে কথা বলতে হবে, এর কোনো মানে নেই। দেশের বিরুদ্ধে কথা না বলে নেতাদের বিরুদ্ধে কথা বলো, তাহলে হয়তো জিনিসটা ভালো লাগবে। কিন্তু দেশের বিরুদ্ধে কথা বলে কোনোদিন আমার মনে হয় যে না, যে দেশ কোনোদিন উন্নতি হবে। আরে সেকু মাকুগুলো আপনারা দেখেন, আপনারা সব দেখেন, এই একটা ছোট বাচ্চা এ যেভাবে কথাগুলো বলছে শোনেন, একটু লজ্জা হওয়া উচিত আপনাদের। এর কাছ থেকে শেখা উচিত, এর পায়ের ধুলো খাওয়া উচিত আপনাদের, ধুলো মাথায় নেওয়া উচিত। একটা ছোট বাচ্চা কিভাবে দেশের প্রতি তার প্রেম, দেশের প্রতি কি ভালোবাসা,